হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। রুহিও আজকে ভালো আছে, জ্বরটা আর আসেনি। যাই হোক, কালকের পর থেকে কাল সেই সন্ধ্যাবেলা একবারটি এসেছিল, তোমাদেরকে জানিয়েছিলাম, তারপর আর জ্বর আসেনি। এখন মোটামুটি সুস্থ, তবে ঠান্ডাটা একটু লেগে আছে, শুধু কাশিটাই হচ্ছে, আর সেরকম কিছু হয়নি। তাই তো? নাক দিয়ে পড়ছে নাকি? পড়ছে না, না সেরকম আর কিছুই হয়নি, শুধু কাশিটা একটুখানি হচ্ছে। এই ওয়েদার চেঞ্জের সময় তো ঠান্ডাটা হালকা হালকা তো লেগেছে অবশ্যই। ওষুধপত্র এখন চলছে, আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে আজকে সকাল থেকে একদম ফিট, একদম রুহি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো একটা সুন্দর জিনিস দেখো। কি দেখাবো মাম্মা? ইমা ওরা তো ঘুমাচ্ছে। উফ, তোমাদেরকে দেখাবো ভাবলাম, কিন্তু ওরা এখন নাক টেনে ঘুম দিচ্ছে। ডাকবো? আয় আয়, 3টে পাপিজ হয়েছে জানো, ছুট্টি ছুট্টি, একদম আমাদের ঘরের পাশে। আর রুহি প্রত্যেক দিন দেখতে আসে, কিন্তু ওরা বেরোনোর আগে ওর মা আগে চলে আসে, যে আমার বেবিদেরকে ওরা কিছু ক্ষতি করছে কিনা। আগে ছট করে দৌড়ে আসবে, ছিল ওই সাইডে, এদিকে দেখতে চলে এসছে যে কিছু করছি নাকি। ওকে যতবার ডাকি না, ওরা এখনো খুব ছোট, ওখান থেকে বেরোতে পারে না, বাট তাও আমি ডাকি, একটু চেষ্টা করি যে যদি সামনে অবধি এগিয়ে আসে। তুমি ডাকো আয় আয় বলে। কিছু ক্ষতি করনি তো? কাকে ডাকছো? হ্যাঁ বলছে তোমাকে। ওই দেখো রুহি ওই বউটার সাথেই কথা বলছিল যে ও কিছু ক্ষতি করেনি বেবি বলে। ও আবার দেখলো যে তুমি ওকে কিছু ক্ষতি করনি, তাই ও আবার চলে গেল ওইদিকে। আয় আয়, বাইরে আয়, আমার সাথে খেলবে, আসো। তুমি তো বড় হয়ে গেছো, কিন্তু ওরা এখনো খুব ছোট না, ওরা আসতে পারছে না, তাই জানো। এই দেখো 3জন মিলে এখানে আরামসে ঘুমাচ্ছে। একজনের ঘুম আমি ভাঙিয়ে দিয়েছি, আর 2টো চুপচাপ এখনো শুয়েই আছে। ওরা এখনো বেরোয় না জানো, এখানেতেই বসে থাকে এমনি করে। আমিও আজকে ফার্স্ট টাইম এতটা কাছে গেছি, নইলে আমি এই দূর থেকেই ওদেরকে একটু ডাকি, রুহিকে নিয়ে একটু মানে খেলা করি ওদের সাথে, দেখিয়ে ভুলিয়ে ভুলিয়ে খাচ্ছি। হ্যাঁ মা, ওদের জন্য খাবার আনতে গেছে ওদের মাম্মাম, আসবে এখনই খাবার নিয়ে দিয়ে ওরা খাবে। হ্যাঁ, ওদের সাথে খেলা করো না রুহির খুব ইচ্ছা, কিন্তু ওরা তো এখনো বেরোতেই পারছে না। রুহি সমানে বলছে চলো চলো ওই ভিতরে চলো, ওই এখানে তো দাঁড়িয়ে ঠিক আর হচ্ছে না। কিন্তু ওরা উঠেইনি বাবা, ওদের এত ঠান্ডা লাগছে, ওরা এখনো ঘুমাচ্ছে। কোলে নেবে? তুই আদর করবে? কেমন করে করবে আদর? ওই বাবা, বলে হাত দুটোতে ধরেছে দেখো। দিতে পারবো না বাবা, ওর মা খুব রেগে যাবে তাহলে, জানো। এই রে, তাহলে কি হয়? ধরো তোমার মাম্মাম, ধরো তোমাকে কাউকে দিচ্ছে না, দিয়ে ধরো একজন এসে তোমাকে কোলে নেওয়ার জন্য আমাকে লাঠি দিয়ে মারছে, তোমার কেমন লাগবে? ভালো লাগবে? লাগবে না তো। তাহলে ওদেরও তো ওটা মাম্মাম বলো, ওদেরকে প্রোটেক্ট করে রেখেছে, তাই না? হ্যাঁ দেবে তো, ওরা একটু বড় হোক, ওরা দেখবে নিজেরাই তোমাদের সাথে খেলা করতে চলে এসেছে, জানো। কোলে নিতে পারবে না? হ্যাঁ কোলেও নিতে পারবো, ওরা আর 2 দিন বড় হলেই তুমি ওদেরকে কোলে নিতে, অনেক বড় হয়ে যাবে। না অনেক বড় হলে তো আমাকে ও তাহলে অনেক বড় তো হবে না, ওরা 2 দিনে ওরা বেরোতে শিখবে, হাঁটা শিখবে, বুঝলে। তুমি যেমন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছিলে, সেরকম ওরাও হাঁটা শিখে যাক, দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে তোমার সাথে খেলতে, তাই না? হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে খেলবে, জাম্প করে করে তোমরা। হ্যাঁ তাই করবে, ঠিক আছে। হ্যাঁ, রুহি যেখানে যেখানে যাবে ওরাও সেখানে সেখানে যাবে, তাই তো। ছোট্ট পাপিস হলো না, আমরাও এরকম করতাম, ঠিক যে ওদেরকে নিজের কাছে রাখবো, নিজের কোলে করে রাখবো, কি আনন্দ হতো মানে ওদেরকে দেখলে। রুহিরও তাই সেম হচ্ছে, বাট ওরা এখন বেরোতেই পারছে না। এই 2 দিন হলো জাস্ট হয়েছে, মানে চোখ ফুটেছে, এই 2 দিন হলো আমি দেখছি ওদেরকে। কালকেও অনেকবার ডেকেছে, ওরা বেরোয়নি, কাল থেকে বাইরে বেরোতে পারেনি। আজকে ঘুম থেকে উঠেই তাই আগে বাইরে বেরিয়েছে। বাইরে যদিও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো রুহির কাইট এখানে ঝুলিয়ে রেখেছি, মাঝে মাঝেও আসে, এসে বলে আমি কাইট ওড়াবো। কাইট নিতে হবে না, এখন নোংরা পড়েছে না, তোমার ধুলোতে আবার হাঁচি হবে। চলো আমরা বাগান থেকে একবার ঘুরে আসি, আসো আমার হাত ধরো, আসো বাগান থেকে ঘুরে আসি চলো। আলু গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে, যার জন্য মাঠে তো নামা যাচ্ছে না, এই উপর থেকে একবারটি দেখিয়ে নিয়ে যাই। তবে রুহি আজকে এক জায়গায় যাবে কিন্তু। হ্যাঁ দেখো আলু গাছ কত ঘন হয়ে গেছে, দেখেছো? ওর জন্য তো তোমাকে নিয়ে যাচ্ছি না বাবা, তাহলে আমি গেট নষ্ট করে দেব। হ্যাঁ এই রে, তাহলে আমি গেট নষ্ট করে দিচ্ছি। না না বাবা, এখানে তুমি তো যেতেই পারবে না, তুমি দেখো কত ছোট, আর এই মাঠটা কত বড়, দেখেছো?
তুমি কি পারবে? তুমি তো ক্লান্ত হয়ে যাবে বাবা। যখন আলু তোলা হবে তোমাকে নিয়ে আসবো, তুমি এখানে আলু তুলবে, ঠিক আছে? আলুগুলো হয়ে যাক পুরোপুরি, দিয়ে তুমি এখানে বসে বসে আলু তুলবে। তখন মাঠটা যখন ফাঁকা ছিল বেশ রুহি এখানেতে যেতে পারতো, একটু ঘোরাঘুরি করতে পারতো, কিন্তু এখন দেখো এত ঘন হয়ে গেছে, আমি অন্তত ওকে নিয়ে আর যেতে পারবো না। বলা যায় না কিছু পোকামাকড় থাকবে কি না, আরও কিছু থাকবে কি না। এখানে যে কি বেরোচ্ছিল, পিক বেরোচ্ছিল মনে আছে? সিরিয়াসলি দুদিন আগে মানে বিশাল বড় বড় পিক বেরোচ্ছিল, আর মানে ওরা পুরো একদম জমি নষ্ট করে দিচ্ছিল, সমস্ত ফসল নষ্ট করে দিচ্ছিল। তে এসে বন দপ্তর থেকে এসে ওদেরকে ধরে নিয়ে গেছে, 2-3জনকে পেয়েছে, বাট আরও অনেক আছে এরকম আছে বাবা। ওরা তো রাতের বেলা বেরোয়, বিকালবেলা বেরোয়, যখন কেউ থাকে না তখন ওরা এসে এই সমস্ত সবজি খেয়ে নেয়, জানো? তার জন্য রীতিমতো মানে অনেক, আমি আসা থেকে আমি কখনো দেখিনি এখানে। হ্যাঁ সকালবেলা তো বেরোয়, কাকতারুয়া হয় না, কাকতারুয়া আমি কখনো দেখিনি যেখানে লাগানো, বাট এই বছরে এত উৎপাত করছে শিয়ালে, পিগে, তার জন্য না সমস্ত জায়গাতে মানে প্রচুর প্রচুর কাকতারুয়া লাগিয়ে রাখছে। সকালেও আসে। হ্যাঁ, কেমন করে ওদেরকে বেঁধে নিয়ে গেছিল বলো? রোদেও হয়, রোদেও আসে ওরা, জানো তো? আমরা আছি না, ওর জন্য আসছে না। যখন কেউ থাকবে না, ফাঁকা থাকবে, তখন আসবে দেখবে। তো আমার তো বেশ ভয়ই লাগে এখন এই দিকটা দিয়ে আসতে, যদিও কেউ সকালের দিকে থাকে না, কিছুর উৎপাত দেখতেই পাচ্ছ, পুরো ঘন হয়ে গেছে একদম। কিছুদিন পর আলু উঠবে, তখন আবার ফাঁকা হয়ে যাবে, তারপরে আমি আর রুহি আবার যাব খেলতে। হ্যাঁ মা? হ্যাঁ সব কেটে নেবে মা। ওইদিকে সর্ষে হয়েছে, এদিকে আলু হয়েছে, সব এবার উঠে যাবে। সর্ষে ফুলও দেখছো আর নেই এখানে, সর্ষে ফুলগুলোও সব ঝরে গেছে, মানে শুটি হয়ে গেছে। কিছুদিন পরে মাঠ আবার ফাঁকা হয়ে যাবে। ঠিক এখন আসবে না, ওদেরকে তো ধরে নিয়ে গেছে, বেঁধে নিয়ে গেছে, প্রায় একটা 100 কেজির মতো ওয়েট ছিল। তুলে দেবে? আচ্ছা ঠিক আছে, তাই যাবে তুমি। আমরা এখন রেডি হচ্ছি। রুহি কোথায় যাচ্ছে বলো তো? আজকে কিন্তু আমরা মামা বাড়ি যাচ্ছি, জানো? মামা বাড়িতে কি আছে মামা? কি আছে জানো মামা বাড়িতে? জানে না রুহি, দেখেছো? আর মামা এসেছিল কেন? তোমাকে যে নিমন্ত্রণ করতে এসেছিল। কি নিমন্ত্রণ করে গেল তাহলে? পুজো। মামা বাড়িতে পুজো আছে কালকে, তো তার জন্য আজকে থেকেই আমরা যাচ্ছি। এদিকে রুহি হয়ে গেছে রেডি। মামা বাড়িতে মামা দিলে বসে বসে খাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই। দুয়ারে বসে খাবে? আসলে জানো রুহি আজকে ভাতই খেতে চাইছিল না, বলছে আমি মামা বাড়ি গিয়ে দিদি যে ভাতটা রান্না করেছে আমি সেই ভাতটা খাবো, আমি কিছুতেই খাবো না। সেই বুঝিয়ে বাজিয়ে জোর জার করে রুহিকে সকালে খাইয়েছি। কালকে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল, এমনি অল্প কটি করে খাচ্ছে শরীর খারাপ বলে। তো লাস্ট 10:30 থেকে ট্রাই করে করে 11টার সময় তাকে ভাত খাওয়ানো মানে হলো। এখন 11:30 প্রায় বাজতেই চললো। চলো রুহি তো রেডি, আমি ঝট করে একটুখানি রেডি হয়ে বেরোবো। চলো। ইয়ে, কোথায় যাচ্ছি রুহি? রুহিকে আজকে ও দাদু ঠামের কাছে রেখে যাব বলেছে, আজকে ও যাবে না আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। সকাল থেকে মা বাড়ি যাবো করে এত দুষ্টুমি করছিল, আমি লাস্টে বললাম তুমি যাবে না, আমি আর বাবা একা একা যাবো, আর তুমি দাদু ঠামের কাছে থাকবে। সেটা শুনে একটু ভয় পেয়ে একটু চুপচাপ হয়েছে এখন, নইলে সকাল থেকে খালি দৌড়ে যাচ্ছে, চলো 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 এই করে যাচ্ছে শুধু। চলো আমি ওইদিকে একদম রেডি, এবার বেরোনো যাক। আমি রেডি হয়ে গেছি, তোমাদের এখনো হয়নি তো মারপিট করা? এটা কি হচ্ছে? আদর করে দিচ্ছে এমনি করে। শোনো, দুষ্টু করবে না, গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে তো? মা বাড়ি যাচ্ছ, মনে থাকবে তো? মনেই থাকবে, আমার মনে থাকবে, ওর মনে থাকবে, মনে থাকবে। বাইরে বই প্রকাশ হবে না একদমই। না না, দেখেছো? না না, ওরকম না, গুড গার্ল তো তুমি, তাই না? সব ছুটি ক্যান্সেল। এ বাবা, ছুটি ক্যান্সেল হয়ে যাবে তাহলে? বলে আমি গুড গার্ল হয়ে থাকবো, আমি দুষ্টু করবো না। ও তো গুড গার্ল হয়েই গেছে এখন, আর দুষ্টু করে না ও। সত্যি? ও বাবা, সকাল থেকে যদি দেখতে তুমি একটু, খালি দুষ্টুমি করছিল, খালি এক্সাইটমেন্টে দুষ্টুমি চলছিল। চলো একটু বাই বাই করা হচ্ছে পাপাকে এখন আদর করে করে। আমার জন্য কি আনবে? তক আনবে বাবা।
একটা কেন, দুটো আনবে। না না, দুটো আনবে না আমার জন্য প্লিজ। একটা তুমি নেবে আর একটা আমি নেবো। বাই বাই বলে দাও বাবাকে। টাটা। কে দিতে যাবে আমাদেরকে এখন থেকে বাই বাই বলে দিলে? একজনই ভরসা, আর কেউ নেই বাবা, বাবাকেই দিতে যেতে হবে। সেই বর্ষা ছাড়াও রাস্তাটা দেখো জল জমে গেছে, পাইপ ফেটে গেছে। ও বাবা, এই দেখো। আচ্ছা এখানে আবার হলো কি দিদি? ওটাই তো বলছি, বর্ষা ছাড়াই এখানে একদম জল জমে গেছে। এখন আর বর্ষার জন্য ওয়েট করতে হচ্ছে না। ও রাতটা টাইম হলে আবার কি হয়েছে, এখানে পাইপই ফেটে গেছে, দিয়ে এরকম পুরো জল জল হয়ে গেছে। মামনিরা আবার ফল কিনছিল, রুহিকে জিজ্ঞেস করেছে কি খাবে, ও সোজা একদম অরেঞ্জ। এটা নেবে না? কি নেবে তুমি? কুল। আচ্ছা ঠিক আছে। অরেঞ্জ আর কুল এখন রুহির হয়েছে এটা। কোথায় যাচ্ছি? যেতে যেতে তাহলে রুহি গিফটটা পেয়ে গেল। হ্যাঁ ফুল দাও। ফুল দাও। রেখে দাও, দাঁড়াও আমি যাই। বেশ, কালকে স্কুল থেকে আসার সময় যে ফুলগুলো দেখেছিলাম না, সেই ফুলগুলো আছে। এই দেখো, আবার ছুটি আমাদের, আমরা আবার যাচ্ছি, আবার বড়ডিলপুরে যাচ্ছি। আবার ছুটি, বলে আবার ছুটি পেয়েছি বাবার কাছে, ছুটি পেয়েছে বাবার কাছে, বলছে আবার ছুটি পেয়েছি বাবার কাছে। না গো, বড় মাকে বলে দাও দাম বেশি হয়নি, ছোটটা দাও, ছোটটা পাল্টাও। তাহলে ছুটি পেয়েছি, ছুটি পেয়েছি। স্কুলেও ছুটি চলছিল দুদিন, বাবার কাছেও দুদিন ছুটি আরেকজন দেখো পেয়েছে। লুকিয়ে বসে আছে খরচার ভয়, ওই দেখো কিরে, ওর লুকিয়ে মা দেখো। খরচা করছে বলে ও আর খরচা করবে না। আরে ওই তো দেবে, ওইখানে থাকো না থাক। না নাও। ও ওলে বাবা রে, ধরবে ধরবে কিন্তু। হ্যাঁ, ধরে রেখে দাও মাঝখানে, এখানে ভরে রেখেছে। এবার জলটা রেখো। রুহিকে কুল আর কমলা কিনে দিয়েছে, তার বদলে রুহিকে কি দিতে হবে? ডাবের জল। হ্যাঁ রেখো আমার জন্য। বলে রাখবো রাখবো পরের দিন। হ্যাঁ তাই? ও বাবা বাবা, তোমাকে তো বলেছিলাম তাড়াতাড়ি করে আসতে না। এদিকে মা সব এই যে ঠাকুরের জায়গাটা গোছাচ্ছে। এই কালকে পুজো, লক্ষ্মীনারায়ণের মাঘী পূর্ণিমার পুজো। এই দেখো ঠাকুরের জুয়েলারি গুলো দেখো, তোমার যেমন গহনা আছে। হ্যাঁ এই তো পরিয়েছি তো, নারায়ণকে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, গলায়, হ্যাঁ গলাটা দেখেছো, আমি ভুলে গেছি, তুমি ঠিক বলেছো। রুহির সব দিকে ঠিক খেয়াল আছে, মা ভুলে গেছে। গলাটায় একটা কিছু পরাও, গলাটায় ওটা না বাবু, ওটা লক্ষ্মী, মা লক্ষ্মী। তুমি পারবে না শোনো, আমি পরিয়ে দিই, দাঁড়াও তুমি দেখবে। হ্যাঁ একটা মায়ের একটা কাজের লোকের অভাব ছিল, চলে এসেছে রুহি, ব্যাস এবার সাজাবে না গো একসাথে। আমি যে স্নান করতে নামিয়েছি আর তখনই গাড়ির আওয়াজ পাচ্ছে, আমি যে এই রে আমার সাজানো হয়ে গেছে। না না, আজকে পুজো তো, রুহি সুন্দর করে সাজিয়ে দেবে না গো দিদির সাথে। হ্যাঁ এটা কোমরে তোমার কোমর বন্ধন। এখন এইদিকে নারায়ণের সাজ চলছে, নারায়ণকে এখন সাজানো হচ্ছে, আর মা লক্ষ্মীর সাজ এদিকে কমপ্লিট না হবে। না না না, এখন ওর শীতের পোশাকই পরে আছে, স্নান করিয়ে এখন মা লক্ষ্মীকেও সাজানো হবে। তার আগে নারায়ণকে আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর কালকে- মনে করিয়ে দিল, হ্যাঁ, হাতটা পরাতে হবে। তুমি ন্যাড়া হয়ে গেল গো। হ্যাঁ। আর ন্যাড়া হয়েও না জানো, আর হয়েও না বলে আবার ন্যাড়া হয়ে যাবে। সেটা কি ভালো লাগবে রুহিকে পেলে? পচা লাগবে, পচা, কি বাবা, পচা বুড়ি লাগবে, পচা বুড়ি। ওকে ওই হাতটাকে ও পরাবে, ওর জন্য ও বারবার দেখছে। এটা পড়াবো না শোনা, এটা পড়াবো না, ওইটার মা লক্ষ্মীর হার। দেখি এখন মা লক্ষ্মীকে কি হার পরাবো, দেখি এখন। এই দেখো চুড়ি, নারায়ণের চুড়ি, বুঝলে? এখানে এখন এক গাদা গয়নাপত্র নিয়ে বসা হয়েছে, এটা গয়নার বাক্স এগুলো এখন। গলার, গলার এটা। হ্যাঁ তাই তো। কি সুন্দর। আমি একটা খুব সুন্দর মুকুট এনেছি, দেখি আমি কোথায় রেখেছি মনে করি। রুহি তো ওইদিকে বিজি হয়ে গেছে, এখন ঠাকুর নেই, এখন কতক্ষণ বসে থাকবে তার ঠিক নেই। সবাই আজকে কাজে ব্যস্ত, কাল যেহেতু সকাল সকাল পুজো, আজকেই সবকিছু মানে সেরে রাখছে। দিদুনও এদিকে দেখছে, একবার এদিক ছুটছে আর ওদিক ছুটছে। ওর কাছে এসেছিলাম, আর এসে দেখি ও বিড়ালকে এখন মোছাচ্ছে, দেখো। আর ও চুপটি করে শুয়ে আছে, না চুপটি করে শুয়ে নেই, ওকে বোঝাচ্ছে তোতা যে একটু চুপ করে শো, আমি কিচ্ছু করিনি, কিছু হবে না, হয়েছে এসব বোঝাচ্ছে। ও মা, আর ও কি সুন্দর সাড়া দিচ্ছে দেখতে। কালো
হ্যাঁ শো ওর ঠান্ডা লেগেছে বলে ওকে মানে রোজ পরিষ্কার করাচ্ছিল না, তো আজকে পরিষ্কার যেই করাচ্ছে ও পালিয়ে যেতে চাইছে, ও কিছুতেই পরিষ্কার হবে না। হাত দিলে চুপটি করে আছে কিন্তু, ও বুঝতে পারছে তোকে পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ ঠিক করে আছে। রুহি এখনো দেখেনি, ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে। ওই দেখ বিল্লিকে চান করাচ্ছে, দেখেছো? মোছাচ্ছে বিল্লিকে, ওই গায়ে নোংরা হয়েছিল দিল্লিকে করাতে হবে না, ওর জন্য সুন্দর করে এখন পরিষ্কার করে দিচ্ছে একটু। চান তো করাবো না, তাই মুছে ও তাতান মামার সাথে খেলছিল, এসে দেখছে যে এখন ওকে পরিষ্কার করছে। প্রচুর নোংরা কেটেছে, প্রচুর নোংরা কেটেছে। হ্যাঁ দেখো লেজ নাড়াচ্ছে, আনন্দ হয়েছে, লেজ নাড়াচ্ছে। চুপটি করে গিয়ে ওখানে বসলো। এতক্ষণ এত দৌড়াঝাপ করছে, রুহিও দৌড়ঝাপ করছে আর তাতানও দৌড়াচ্ছে তার সাথে। তাতান মামাকে পেলে তো ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল দেখা। এই করছে শুধু, একবার বাইরে আর একবার ঘরে, ঘরে যাবে পালাচ্ছে। কেমন হাওয়া দিচ্ছে দেখো, বুঝতে পারছো? হাওয়াটাই যেন এখন বেশি ভালো লাগছে এই রোদের থেকে। তো তাকে জড়িয়ে ধরে কেমন ঘুমাচ্ছে দেখো, হাতটা দেখেছো? ওর তো তার হাতের উপর রেখেছে পুরো। হাতে মাখো, হাতে বাবা, হাতগুলোতে মাখো ভালো করে, এইখানেতে মাখো। এতক্ষণে স্নান হচ্ছে রুহি, একটু রোদের মধ্যে সুন্দর করে স্নান না করলে হয়? এমনি ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল বলে কালকে ভালো করে স্নান করাইনি, তাই আজকে ভালো করে স্নান করিয়ে দেবো। ভয় লাগে না এখন? আর ভয় লাগে না, রুহি বড় হয়ে গেছে আমার সোনাটা গো। না গো জ্বলবে না, কিচ্ছু হবে না, সুন্দর করে একটু স্নান করে নাও আগে। জলেনি তো, একা একা স্নান করবে আজকে দেখো। তুমি আমার শিব, দুর্গা, পার্বতী, লক্ষ্মী, সরস্বতী সব। আবার বলো গঙ্গা গঙ্গা গঙ্গা। এদিকে আবার এসেছে দিদিকে এখন রান্নাতে হেল্প করতে, দেখো এখানে মশলা বাটতে বসেছে আবার। বাবা আমার কত কাজের মেয়ে গো, কি রান্না করছো? আর আমার চিন্তা। আরে বাবা রে, দেখো দেখো কি অবস্থা, বাবু বেটে দিল, বাহ কি হচ্ছে এটা? কি সুন্দর বেটে দিল। আচ্ছা আজকে রান্নাটা কি হচ্ছে সেটা কি জানতে পারি? কি রান্না হচ্ছে? তুমি কি বাটছো? তাই জানে না, এখানে হেল্প করতে এসছে। এদিকে বলছে আমি একটু বেটে দিই, দাঁড়াও। দেখো বাটছে, দেখো না, ধীরে ধীরে লেগে যায় না জানো বাটা। এটা টুল দানোর অসুবিধা হচ্ছে। টুল কোথায় পাবে এবার বলো তো? তুলে বসে বাঁধবে, সব আছে বলো তো, সব আছে। আচ্ছা আমি দিচ্ছি। মাছ ভাজাটা টেস্টি হয়েছে। সকাল থেকে শুধু কিছুতেই খেতে চাইছিল না, আমি দিদিদের ভাত খাবো, দিদিদের ভাত খাবো। এতক্ষণে এসে দিদিদের ভাত খাচ্ছ তাহলে? তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, ঘুরো না, এরকম করে কেউ খায় বলো? উফ বাবা, মামা পড়ে যাবে তো, তুমি আমার লক্ষ্মী মেয়ে তো। কে তুমি আমার? না না তোমার ভাত না, এটা দিদিদেরই ভাতটা, খেয়ে দেখো, দিদিরা তো এরকমই ভাত খায়। এদিকে এখন দিদিকে হেল্প করতে বসেছে দেখো, কালকে পুজো বলে মা এত বাসনপত্র নিয়ে এখানে বসেছিল মাজবে বলে, আর সে এখন এখানে মাজবে বলে বসেছে। রুহির কি সব মাজা হয়ে গেল? হয়নি এখনো? আর একটা দাও, ও একটা করে মাজছে আর বলছে আর একটা দাও, আর একটা দাও। উফ, এটাও মাজতে হবে, সব মাজতে হবে। দেখো কত মাজলাম, তখন তুমি কোথায় ছিলে? 2 সেকেন্ড ওর মাজা একদম কমপ্লিট। কই কখন মাজছিলে ওকে তুমি ডাকো নে? ওরে বাবা রে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। দেখো সব কেমন মাজছে দেখো, ঘষে ঘষে। বাবা তুমি এত কাজ কোত্থেকে শিখলে? হ্যাঁ এখানে তো কত বাসনপত্র দেখো, এই সামনে যতগুলো বাসন দেখছো সব রুহি মেজেছে ওগুলো। হ্যাঁ ঠাকুরের কাজ করছে এখন বসে বসে। নাও ভালোই হয়েছে বাবা, আমার কাজ কমে গেল। হ্যাঁ কাজের ওরে বাপ রে, হয়ে গেল। কাজের লোক যদি লাগে তো বলো তোমরা।
আর একটা, ও 2 সেকেন্ড ওর মাজা হয়ে গেল। দেখো আর একটা দাও। 1 2 3 4 5 গোনো, দেখো ওর মাজা হয়ে গেছে। 3 4 5 হলো, হয়ে গেছে। দেখছো কত তাড়াতাড়ি করে মাজে, দেখো। মাকে এদিকে কোনো কাজই করতে দিচ্ছে না, ও সমানে একটার পর একটা মেজে যাচ্ছে। দেখো মাও এখানে ওর জন্য হাত দিতে পারছে না জলে টলে, কারণ শুধু এখন ওটা দিয়ে করছে। এখন জলে হাত দিলেই ব্যাস, তখন বলবে আমি ধোবো দাও, সেই জন্য। না ধোয়া হবে না তো, শুধু মাজতে হবে, ধুতে হয় না বাবা। এই জন্য মা কোনো কাজ করতে পারছে না, এখন বসে বসে ওর বাসন মাজা দেখছি। আমরা কি করব, চলো আমার সাথে একটু ঘুমাবে, চলো ঘুম পেয়েছে তো। যাও ঘুমিয়ে পড়ো। দিদি ততক্ষণ কাজগুলো করে নিক, নাহলে পুজো হবে না কালকে। আর বেলপাতা পাততে লাস্ট এখন এটাই বাকি ছিল, এইটাই বাকি ছিল, এটাও মেজে দিল ব্যাস। আর কোনো কিছু তোমাদেরকে করতে হবে না, তোমাদের রেস্ট আজকে। রুহি সব কাজ করে দিয়েছে ব্যাস। আবার রান্না করে দিয়েছে, সব বাহ। করে দিয়েছে। আবার কি মশলা বাটা, রান্না বা সব করে দিয়েছে ব্যাস, আবার কি চাই? হয়েছে, মজা হয়েছে। হয়ে গেছে, হয়ে চলো গেছে। এই তো ক্লান্ত হয়ে চলো, গেল গো, কাজ ক্লান্ত। করতে করতে। আর বড় মাকে তো পুরো একদম বসিয়েই রেখে দিয়েছে, যে বড় মাকে কিচ্ছু করতে হবে না, তুমি বসো ওখানে। চলো আজকের মতো রুহির কাজ কমপ্লিট। আবার কালকে পুজোতে কত কি কাজ করবে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। পুজোতে আবার কাল কিন্তু অনেক কাজ আছে। এর সাথে চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। রুহি আজকে একটু রেস্ট নিয়ে নিক, ক্লান্ত হয়ে গেছে সারাদিন কাজ করে করে। আবার ক্লান্ত হওনি এখনো? আবার সাইকেল, এখন আর সাইকেল না, তোর ঘুমাতে হবে এবার। আর নয় বাবা, না মা একটু ঘুমিয়ে নাও। কাজ শোনো শোনো, কালকে কত কাজ আছে তুমি জানো? কাল তোমাকে আলপনা দিতে হবে, হ্যাঁ পুজোর কাজ করতে হবে, ফল কাটতে হবে, তারপরে লুচি বানাতে হবে। পুজোর কত কাজ বলো তো, সেগুলো করতে হবে তো। চলে আসবে সকাল হ্যাঁ সকাল। তাহলে এইসব কাজ করতে হবে। তাই আজকে রুহি একটু রেস্ট নিয়ে নিক, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমাদের বাড়ির মতো তো ঘরের